কিভাবে এই ধরনের ইমেজ থেকে এই ধরনের ইমেজে কনভার্ট করবেন অর্থাৎ ইমেজ সোয়াপ করবেন কিভাবে সেটা আজকে দেখব। এই টোটাল প্রসেসটা 100% ফ্রি এবং সেটা কিভাবে করবেন সেটা আজকে ইজি ওয়েতে দেখার চেষ্টা করব। এখানে যে প্রম্পটটা দেখতে পাচ্ছেন এই প্রম্পটটা আপনি কপি করবেন। এটার লিঙ্ক, এটার যে প্রম্পট সেটা আমি কমেন্টে দিয়ে দেবো। এটাকে আমরা এখান থেকে কপি করে নেব। কপি করে নেওয়ার পর আপনি যে কোনো এআই ব্যবহার করতে পারেন, সেটা লিওনার্দো, আইডিওগ্রাম, মিডজার্নি। আমি লিওনার্দো ব্যবহার করছি এবং এখানে এসে এই প্রম্পটটা আমি পেস্ট করে দিলাম এবং এখান থেকে আমরা স্টাইলটা সিলেক্ট করে দেব, স্টক ফটো স্টাইল, এবং কন্ট্রাস্ট দেব হাই এবং প্রিসেট থাকবে স্টক ফটোগ্রাফি। আবার এখান থেকে ফার্স্ট সিলেক্ট করে আমরা জেনারেটে ক্লিক করব। জেনারেটে ক্লিক করলে আমরা কিছুক্ষণ লোড নিয়ে এটা আমাদেরকে সেই রেজাল্টটা দেবে যেটা আমরা চাচ্ছি। সো আমরা দেখতে চাই যে আসলে কেমন রেজাল্ট আসলে এই প্রম্পটে আসে। সো এই হচ্ছে মোটামুটি রেজাল্ট। আমরা দেখতে পাচ্ছি যে 4টা ইমেজ হয়েছে এবং সেখানে কিন্তু মোটামুটি ভালো ব্যাকগ্রাউন্ড এসছে। রেডের উপর কম্বিনেশন করে মোটামুটি ভালোই 4টা ইমেজ আসছে, কিন্তু এই 4টা ইমেজ কিন্তু আমাকে রিফ্লেক্ট করে না। সো এটা একটা ডেমো ইমেজ, অর্থাৎ এই ধরনের ব্যাকগ্রাউন্ড, এই ধরনের ফর্মাল পোশাক আমরা চেয়েছি, সেই ধরনের বেস করে আসলে সেই টোনে আসলে ইমেজগুলো মেক করেছে। সো আমাদের আসলে নিজের ইমেজকে সোয়াপ করব, সেজন্য চলে আসবো remarker.ai এ। এটাতে এসে আমরা এখানে আমাদের ইমেজের সাথে আমাদের নিজের ইমেজকে সোয়াপ করব বা যে ইমেজকে সোয়াপ করতে চাই এখানে আমরা ক্লিক করব এবং ক্লিক করে এখানে লিখব ফেস সোয়াপ। ওপরে যেটা চলে এসছে ফেস সোয়াপ, এটাতে আমরা ক্লিক করব। এখানে এসে আমরা দুইটা ইমেজ দেওয়ার চেষ্টা দিব, সেটা হচ্ছে নিজের ইমেজ আর একটা হচ্ছে এআই মেক করা ইমেজ। আপলোড ইমেজে আমরা দিব হচ্ছে যেটা আমরা এআই দিয়ে মেক করেছি সেই ইমেজটা আমরা এখানে দিয়ে দেব। সো আমরা চলে আসলাম লিওনার্দোতে, যে ইমেজটা আমরা মেক করেছিলাম সেটা এখান থেকে ডাউনলোড করে নিলাম, যেটা আমরা ব্যবহার করতে চাই সেই ইমেজটা আমরা এখান থেকে ডাউনলোড করে নেব। সো ডাউনলোড করা শেষ হয়ে গেলে আমরা আবার চলে আসব remarker.ai এ এবং সেখানে গিয়ে আমরা সেই ইমেজটাকে ব্যবহার করব। সো আপলোডে ক্লিক করার পরে এখান থেকে এই ইমেজটাকে ধরিয়ে দেব এবং ওপেনে ক্লিক করার পরে সেই ইমেজটা এখানে চলে আসবে। এখন হচ্ছে আমাদের রিয়েল ইমেজ অথবা যে ইমেজটা আপনি অন্য ইমেজ যেটা আমরা আগে আপলোড করেছি সেটার সাথে সোয়াপ করতে চান ফেসের, সেটা এখান থেকে আপনি সিলেক্ট করে দেবেন। আমি আমার রিয়েল ইমেজ এটার সাথে সোয়াপ করতে চাই, সুতরাং আমি আমার নিজের ইমেজটা এখানে আপলোড দিয়ে দেব। সো এটা হয়ে গেলে আপনি নিচের দিকে সোয়াপে ক্লিক করবেন, কিছুক্ষণ লোড নিয়ে এই ইমেজটা তৈরি হবে। এখানে দেখতে পাচ্ছেন যে ইমেজের একটা রেজাল্ট অলরেডি চলে এসছে। সো আমার কাছে মনে হয় না যে এটা আমার ফেসকে রিফ্লেক্ট করে, 30% আসলে হয় নাই, খুব বাজে হয়েছে। অর্থাৎ আগের যে ইমেজ সেই ইমেজের ফেসটাকে আসলে রিফ্লেক্ট করেছে, কিন্তু আমার চেহারাকে কিছুটা অ্যাডজাস্ট করার চেষ্টা করেছে। সো এটাকে সমাধান কীভাবে করা যায়, আমরা এখানে ক্লিক করব এবং এখান থেকে ইমেজ গাইডেন্স থেকে স্টাইল রেফারেন্সটা নিব। এখান থেকে আপলোডে ক্লিক করে আমার যে নিজের ইমেজ অথবা যেই ইমেজটা আমি নিতে চাই, ব্যবহার করতে চাই, সেই ইমেজটাকে এখানে ধরিয়ে দেব। এরপরে যে প্রম্পটটা আমরা আগে ব্যবহার করেছি সেই প্রম্পটটাই থাকবে এবং আমরা এখানে এসে জেনারেটে ক্লিক করব। সো এটা দেওয়ার ফলে হচ্ছে আমার ইমেজের যে স্টাইল, ফেসের যে এক্সপ্রেশন, সবগুলো তারা কাউন্ট করতে পারবে এবং সেই অনুযায়ী আসলে একটা ইমেজ তারা মেক করতে পারবে। সো আপনি দেখতে পাচ্ছেন যে এখানে সেই রকম এক্সপ্রেশন, সেই ধরনের ফেসিয়াল এক্সপ্রেশন এবং চেহারার যে স্টাইল, ফেসের যে স্ট্রাকচার, সেটা কিন্তু কাছাকাছি মনে হচ্ছে অনেকটাই। আপনি যদি আগের ইমেজটা দেখেন দেখবেন যে এখানে অনেকটা আমার চেহারার সাথে যায় না। সো এটা যখন আমরা স্টাইল রেফারেন্স হিসেবে দিয়েছি তখন কিন্তু আমার চেহারাকে মোটামুটি একটা স্ট্রাকচার ওয়েতে মোটামুটি আমার চেহারাকে রিফ্লেক্ট করে সেই ধরনের ইমেজ বা ফেসিয়াল এক্সপ্রেশন দিয়ে কিন্তু ইমেজগুলো তারা মেক করেছে। সো এখন পালা হচ্ছে এই ইমেজটাকে ডাউনলোড করে নেওয়া এবং ডাউনলোড করে আমরা আবার এখানে চলে আসবো এআই ইমেজে, এটাতে ক্লিক করে এই ইমেজটাকে আমরা ধরিয়ে দেব। অর্থাৎ যে ইমেজটাতে সোয়াপ করবো আমাদের রিয়েল ইমেজ, এবং সোয়াপে ক্লিক করার পরে আপনি এখানে লোড নিয়ে দেখতে পারবেন যে কিছুক্ষণের মধ্যে ইমেজটা কিন্তু তৈরি হয়ে যাবে। এটা আপনার ইন্টারনেট কানেকশনের উপর ভেরি করে আসলে টাইমটা কতক্ষণ লাগবে। সো ইমেজটা দেখতে পাচ্ছেন যে অনেকখানি 70-80% আমার চেহারাকে রিফ্লেক্ট করেছে এবং যে ধরনের আমি আসলে হোয়াইট একটা টি শার্টের উপর ছিলাম সেই রকম বেস করে আসলে হোয়াইট শ্যুট দিয়েছে। সো ইমেজটাকে আমরা সেভ করে নিলাম এবং সেভ করে নিয়ে আমরা যে কোনো প্রজেক্টে ব্যবহার করতে পারবো, যে কোনো থাম্বনেইল, সোশ্যাল মিডিয়া পোস্ট। আপস্কেলে ক্লিক করব এবং আপস্কেল থেকে আমরা এখান থেকে ডিরেক্টলি আপস্কেলও করতে পারবো।
সো আপস্কেল ইমেজে ক্লিক করব এবং আপস্কেল ইমেজে ক্লিক করার পরে এটা আপস্কেল হয়ে একটু লোড নেবে, এক্ষেত্রে একটু সময় লাগে। সো এখানে দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে আফটার আর এটা হচ্ছে বিফোর। সো বিফোরে দেখতে পাচ্ছেন অনেকটা ঝাপসা ছিল, এখন আফটারে দেখতে পাচ্ছেন যে এটা অনেকখানি ক্লিয়ার হচ্ছে। ডাউনলোডে ক্লিক করব এবং এখান থেকে ইমেজটাকে আমরা ডাউনলোড করে নেব। সো এই ছিল মোটামুটি যে এখানে ইমেজটা আসলে কেমন কোয়ালিটি এসছে সেটা দেখতে পাচ্ছেন এবং টোটাল প্রসেসটা আসলে কি, এই প্রসেসটা আমি আসলে দেখানোর চেষ্টা করলাম। এখন খুবই ট্রেন্ডে চলছে যে এআই ইমেজের সাথে বা এই ধরনের ইমেজের সাথে নিজের ফেসকে সোয়াপ করে মানুষ অনেক ইমেজ মেক করছে, অনেক স্টাইল, অনেক জায়গায়। সো এটাকে আসলে ইজি করে দেখানোর চেষ্টা করলাম। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো টপিকে। সে পর্যন্ত ভালো থাকবেন।